তুমি এদিকে কোথায় যাচ্ছ? দাদু, তোমাকে বাড়িতে কেউ বলেনি? আমি তো পিয়ানো ক্লাসে যাচ্ছি। ও, তুমি কি ওখানে ইন্টার্নশিপ করতে যাচ্ছ? এই নাও তোমার চাকরি। কি করে বোঝাবো যে নিজের চেষ্টায় করতে চাই? দেখি একবার বলে। তুমি তো সবই জানো। শোনো মা, নিজেদের ব্যবসার হাল ধরো। আমাদের এখানে কি ভালো ডিজাইনারের অভাব যে তুমি লুইস কোম্পানিতে চাকরি করতে যাচ্ছ? দাদু, তুমি তো জানো নিজের কোম্পানিতে গেলে কেউ সহজ হতে পারবে না আমার সাথে। তাই তো আমি যাই না। আমি কাজ শেখার জন্য ওখানে যেতে চাই। খুব ভালো করে জানো তুমি আমার নয়নের মণি। আমি জানি সেটা। এক কথা বলো না তো তুমি বারবার। আমার কি নিজের চেষ্টায় করা উচিত না কিছু? ছোটবেলা থেকে সব এমনি এমনি পেয়েছি, তাই নিজের চেষ্টায় কিছু করতে চাই। বুঝেছো? চললাম, রাতে দেখা হবে। টাটা। পাগলি একটা। আশ্চর্য, এটা ওই নতুন লঞ্চ হওয়া লাক্সারি কারের টপ লিমিটেড এডিশন না? এটা করে অফিসে আমাদের কে এলো? এর আগে তো এই গাড়িটা কখনো দেখিনি। এটা কে? একে আমাদের কোম্পানির ইন্টার্ন রেখেছে? এরকম দামি গাড়ি নিয়ে অফিসে এসেছে লোক দেখাতে। প্রথম দেখছি বাবা। কি বলছো? আমার বোনেদেরও অনেক টাকা আছে, ও গাড়ি নিয়ে অফিসে যায়। লোক দেখানোর কি আছে? তুমি খুব গাইয়া। দেখো, এরকম গাড়ি আমার অনেক আছে। গ্যারেজে হয়তো ডজন খানেক পাবে, বুঝলে? এই গাড়িটা দাদু আমায় গতবার জন্মদিনে দিয়েছিল না? ওর কাছে কি করে গেল? আরে তুমি ওইভাবে তাকিয়ে আছো কেন? বড় গাড়ি দেখলে দাঁড়িয়ে দেখতে হবে? তুমি এখানে কি করছো? তুমি আবার এখানে কেন? হ্যাঁ, আমি বুঝেছি মিস্টার গেল, চিন্তা করবেন না। মিস্টার গেল হঠাৎ আপনাকে কল করলেন? তার আদরের নাতনি আমাদের এখানে ইন্টার্নশিপ করতে এসেছে। তিনি চান আমি যেন তার খেয়াল রাখি। নতুন ইন্টার্ন এসেছে? বুঝেছি কে। ওই গাড়িটা কার? ওদের কোম্পানির নামই শহরে সবার মুখে মুখে। সরকারও ওদের কথাই চলে। এত দামি গাড়ি নিয়ে আর কেই বা অফিসে আসতে পারে? মেয়েটি প্রাপ্তবয়স্ক আর স্বাবলম্বী। আমার খেয়াল রাখার কোনো প্রশ্নই নেই। সেটাই। ডিজাইন ডিপার্টমেন্টের ম্যানেজারকে বলো দেখে নিতে। আচ্ছা। কি বলছেন? স্টোরি গ্রুপে কুইন্টেন গেল এখানে ইন্টার্নশিপের জন্য এসেছে? হ্যাঁ হ্যাঁ, ওকে কিছু বলছি না, আমি ব্যবস্থা করছি। শুনলে তো, আমার সাথে এক্ষুনি এসো। কিন্তু এখানে তো দুজন নতুন ইন্টার্ন এসছে। পাগল নাকি? এরকম একজনই আছে গোটা ইউরোপে, স্টোরি গ্রুপের উত্তরাধিকারী মিস কুইন্টেন গেল। চলো। মিস গেল, হঠাৎ একটা ফোন এসে গেছিল, তাই আপনাকে জিজ্ঞেস করা হয়নি। এখানে সব রকম এনেছি, আপনার যেটা পছন্দ নিন। এই নিন। নতুন চেয়ার আনানোর সময় পাইনি। আপনি এখানেই বসুন না। একটু শান্ত হও তোমরা, আমার এত কিছু লাগবে না। সেটা কি করে হয়? আমাকে উপরতলা থেকে বলা হয়েছে। যতই হোক, আপনি কুইন্টেন গেল বলে কথা। ওরা ভাবছে আমি স্টোরি গ্রুপের আদরের নাতনি। এই সুযোগ কি করে ছাড়ি? এবার তো আরো মজা হবে। ও কি করে এটা করতে পারে? আমি চেয়েছিলাম কথাটা গোপন রাখতে, কিন্তু যখন জেনেই গেছো তখন আর কি করা যাবে। আপনি একদম কিচ্ছু ভাববেন না। মিস গেল, আমাকে একটু কাজে যেতে হবে। তোমরা খেয়াল রেখো। তুমি আমার গাড়ি নিয়ে এসে আমারই পরিচয় চুরি করছো। যদিও একদিকে ভালো, আমি শান্তিতে কাজ করতে পারবো। তাড়াতাড়ি যাও আর এক কাপ কফি নিয়ে এসো। ওই বড় গোল বোতামটা টিপবে। এখানে এতগুলো ড্রিঙ্ক আছে, তোমার আরো চাই? ওনাকে কি তোমার মতন গাইয়া ভাবছো যে যা পাবেন তাই খাবেন? নিয়ে এসো। প্রথমত, আমি এখানে গয়নার ডিজাইনার হিসেবে কাজ করতে এসেছি, কারোর খিদমত খাটতে নয়। আর তুমি যে আমার ডেস্কে জল ফেললে তার জন্য ক্ষমা চাও। তাহলে এবার কি একটা কফি পেতে পারি? কেউ কেউ ভাঙা স্কুটারে বসে আবার গয়না ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে। এদিকে নিজেদের মুরুত নেই গয়না কেনার। সত্যি করে বলো না, কোনোদিন নিজের চোখে দেখেছ আসল গয়না? বলো। ও, ভুল কিছুই বলনি। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি কফি আনার কাজটাই ভালো পারবে। তুমি কি পাগল নাকি? ঠিক ধরেছ, আমার সাথে ঝামেলা করো না। আর এটা ঠিক যে আমি ইলেকট্রিক স্কুটারে চেপে কাজে আসি, কিন্তু সেটা অন্তত আমার নিজের সম্পত্তি। কেউ কেউ তো লোকের জিনিস নিয়ে ঘুরে। ও কে বলো তো? খুব তাড়াতাড়ি জানতে পারবে। এইভাবে কেন কথা বলছো? হ্যাঁ,
এই ব্রেসলেটটা সোনা, ভালোই নকল করেছো। এই সবাই দেখো, এটা আসল। আমার বয়ফ্রেন্ড টাকা জমিয়ে জন্মদিনে গিফট করেছে। এই তো, এটা নিশ্চয়ই নকল, তাই টানার সাথে সাথেই ছিঁড়ে গেল। এটা কি করলে তুমি? আমাকে ক্ষতিপূরণ দাও। কুইন্টন গেল, দেখুন ক্ষতিপূরণ চাইছে। কত? 100 টাকা আর শিপিং চার্জ। সস্তার জিনিস। যদিও আমার ঠিক মনে পড়ছে না, আজ সকালে কে যেন বলছিল আমি লোক দেখাচ্ছি। তুমি না এবার বুঝতে পারছো তো, প্রতিদিন সকালে আমি যেন আমার ডেস্কে 1 কাপ করে কফি পাই। তাই নাকি? আমি ভেবেছিলাম এত দামি গাড়িতে যে চড়ে সে নিশ্চয়ই এই সস্তা কফি খাবে না। সেটা তো ঠিকই বলেছো, আমি তো তোমাকে শুধু দৌড় করাতেই চাইছি। তুমি তুমি আচ্ছা শোনো না, আমি তো জানতাম এখানে নিচেই একটা বেস্ট কফি শপ আছে, সেটাই তোমার স্ট্যাটাসের সাথে যায়। 1 কাপ কিনতেই আমার অর্ধেক মাইনে চলে যাবে। 1 কাপ কফি কিনতে অর্ধেক মাইনে চলে যাবে? গাড়িটা তো বাবা তার মালিকের থেকে পেয়েছে, কিন্তু প্রতিদিন এত টাকা করে কফি কোথায় পাবো আমি? এই তুমি কি বলতে চাইছো? ওই কফি শপ দিনে মাত্র 20 কাপ বিক্রি করে। চাইলে ওখানকার কফি খাওয়া যায় না, আর আমাদের অত সময়ও নেই। আমি আছি কি করতে? দেখো ওরা তোমার কত খেয়াল রাখছে। ওদেরকে 1 কাপ করে কফি খাওয়ালে কেমন হয়? গেলে আমার জন্য 2 কাপ কফি নিয়ে এসো। আপনি আমাকে বলুন না কি লাগবে, আমি গিয়ে না হয় দিয়ে আসবো। খুব একটা তাড়া নেই, এই সুযোগে একটু হাওয়া খাওয়া যাবে। আচ্ছা ব্যাপারটা কি বলুন তো? আপনারা তো ওদের থেকে মুনাফা তোলার জন্য এখানে দোকানটা দিলেন, আমি তো অন্তত সেটাই জানতাম। আপনি ওখানে কেন? সেটা পরে বলবো তোমাকে না হয়। এটা নেবেন তো? আপনার ফেভারিট, 100 বারেরও বেশি আপনাকে খাইয়েছি। ধন্যবাদ। এই দাঁড়াও দাঁড়াও, অসংখ্য ধন্যবাদ। অফিসে আসতে একটু বেশি লেট হয়ে গেল না? ধুর, এটা কি করছি আমি? এখানে আমার বেশি কথা বলা উচিত না, নিজের পরিচয় গোপন রাখতে হবে। আপনি কি কাল সারা রাত জেগে কাজ করেছেন? চোখের তলায় কালি পড়ে গেছে দেখছি। আমার কাছে এক্সট্রা একটা কফি আছে, এটা আপনি নিন। এই যে। এসপ্রেসো ডাবল শট? তুমি আমার পছন্দটাও জেনে নিয়েছো, ভালোই ফোন দিয়ে এঁটেছো। এর থেকে বেশি। এই যে কি হলো কি? তাড়াতাড়ি করো। করে দিয়েছি। নাও। এখানে এই টেবিলের উপর রেখে দিয়ে যাও। অনেক ধন্যবাদ। ফেরার সময় আরেকটা কফি খাইও। একটা অর্ডার আছে, আজকের মধ্যে ক্লায়েন্টের চাহিদা মতন একটা খসড়া তৈরি করবে। এটা ওই রবার্ট ডসনের প্রজেক্টটা না? এটা ওই রবার্ট ডসনের প্রজেক্টটা না? তোমার ওনাকে নাম ধরে ডাকার সাহস হলো কি করে? এই প্রজেক্টের ক্লায়েন্টদের সাথে আমার কোনো কথা হয়নি, তাই আমি ওদের পছন্দটাও জানি না। এটা আমি পারবো না। আমি তো ভেবেছিলাম গ্লোবাল জুয়েলারি ডিজাইন কম্পিটিশনের উইনার খুবই ভালো হবে, কিন্তু কোথায়? শোনো, এত বেশি কথা না বলে চুপচাপ কাজটা করো। এটা তো আমার কাজ নয়, তাই আমি কেন করব বলো? তুমি এত বড় কথা বলার সাহস কি করে পাচ্ছ? এখানে একমাত্র মিস গেলি এরকম গয়না দেখাতে পারে, যা আমরা কখনো চোখে দেখিনি। তুমি তো নিজের কাজটাই করছো না। এত সময় হয়ে গেছে, এখনো কাজ শেষ হয়নি। ঠিকই বলেছো, আমি তো 1 সপ্তাহের মধ্যেই কাজটা শিখে নেব। বস যখন তোমায় দিচ্ছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি যদি কাজটা না করতে চাও তাহলে ছেড়ে দাও। তাই নাকি? তাহলে মিস কুইন্টিন গেল, আমাদের কখন দামি গয়না দেখাতে নিয়ে যাচ্ছেন আপনি? গেল পরিবারের গয়না খুবই সুরক্ষিত থাকে, আমি কি করে দেখাবো ওদের? মিস গেল কি আমাদের নিয়ে যাবেন না? উনি কি আমাদের সেই গয়না দেখার যোগ্য মনে করছেন না? আমি আসলে গ্লোবাল এক্সিবিশন নিয়ে একটু ব্যস্ত আছি, কিন্তু আমার ব্যক্তিগত সংগ্রহশালায় একটা নতুন ওয়াইনের বোতল এসছে, ভাবছি খুলবো। তোমাদের আসার সময় হবে? ব্যক্তিগত ওয়াইন সংগ্রহশালা? আমরা অবশ্যই আসবো। বেশ, একসাথেই ফিরবো তাহলে।
এই শোনো, তোমরা দুজন এসো কিন্তু পরে যেন বলো না যে আমি তোমাদের আসতে বলিনি। ও মা, তুমি তো বললে যে ওই গেল পরিবারের কেউ সংগ্রহশালায় যায় না। আমি তো কতদিন ধরে লুকিয়ে ওদের গাড়ি চালাচ্ছি, আর তুমি একটা দরজা খুলে দিতে পারবে না? আচ্ছা, কিন্তু কেউ যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। সেটা নিয়ে চিন্তা করো না। সবাই খুব সাবধানে দেখো, এই বোতলগুলো খুবই দামি এবং দুষ্প্রাপ্য। এসো সবাই সাবধানে, এসো। তুমি অন্য কোথাও চলে গেলে আমার সাথে যোগাযোগ রাখবে? নিশ্চয়ই রাখবো। দেখো, আবার দুটো গাইয়া মিলে গুজুর গুজুর করছে। এখানে যদি কিছু হারায়, তোমরা সারা জীবনেও তার দাম দিতে পারবে না। সেটাও ঠিকই বলেছে। বলতেই হবে, আমার দাদুর পছন্দ আছে। তোমরা একেবারে গাইয়া, কিছুই জানো না। এই এদিকে এসো, একটা মজার জিনিস দেখাই। এই কেউ ভূত, কি করছো কি? আসার আগে তোমাদের কি বলেছিলাম মনে নেই? এখানে যদি কিছু ভাঙে, তার দাম তোমাদের মাইনে থেকে দিতে হবে, আর তোমাদের 3 পুরুষও সেটা দিতে পারবে না। বাদ দাও, এমনিতেও এরা একদিনই এসব দেখার সুযোগ পাচ্ছে। দেখতে দাও, আর ওদের এসব বলো না। খুব ভুল না করলে মিস গেল আমাদের একটা নতুন ওয়াইন টেস্ট করাতে এনেছেন। সেটা কখন হবে? একমাত্র উনিই আমাদের এরকম ট্রিট দিতে পারেন, তাই না? চিন্তা করো না, তোমাদের জন্য ওয়াইন তৈরি আছে। ওখানে কিন্তু সব বোতলের হিসেব রাখা হয়। তুমি ওদেরকে খাওয়াবে বলেছো, এটা কিভাবে সম্ভব? এতে ভাবার কি আছে? শোনো না, তুমি আমাদের আগে ওখানে যাবে আর একটা সস্তার বোতল রেখে দেবে। এই রে, আমি তো মাকে জায়গাটা জিজ্ঞেস করতেই ভুলে গেছি। এর মধ্যে কোনটা যে মা রেখেছে, কি করবো এবার আমি? কুইন্টন, এখানে তো এত বোতল রাখা, এর মধ্যে কোনটা আমাদের জন্য বানানো হয়েছে? এই যে, এই বোতলটায় হাত দিও না, এই বোতলটায় হাত দিও না। ওটা আমার জন্মের সময় আমার দাদু বানিয়েছিল। আমার বিয়েতে ওটা খোলা হবে বলে রেখে দিয়েছে। এত গুরুত্বপূর্ণ একটা ওয়াইন তুমি নষ্ট করতে পারো না। তুমি কি পাগল হলে নাকি? গোটা সংগ্রহশালাটাই তো কুইন্টন গেলে, ও যেটা ইচ্ছে খেতে পারে। তুমি বলার কে? তোমরা এখানে যা ইচ্ছে করতে পারো, কিন্তু এই ওয়াইনটা এখনই খাওয়ার যোগ্য নয়। ইয়ান গার্ল, তোমার কথাই মনে হচ্ছে তুমি হচ্ছ এখানকার মালকিন। কে বললো আমি নই? নিজের পরিচয় এখনই সকলকে জানিয়ে দেওয়া ঠিক হবে না। শুধু এটা আটকাতে হবে আমায়। আমি বলতে চাইছিলাম, এখানে লেখা আছে এটা 20 বছরের পুরনো। আর আমার যতদূর মনে হয় যে এতদিন ধরে এখানে এটা পড়ে আছে, এর স্বাদ চলে গেছে। ভালোর জন্য বললাম, এবার তোমার ও ইচ্ছে। আচ্ছা, তুমি বলছো ওনারা এত দামি ওয়াইনটা না খেয়ে ফেলে রেখেছেন? আর তুমি যেটা বলছো সেটা মিস গেল জানেন না, এটা তুমি কিভাবে বলতে পারলে? ইয়ান গার্ল, মনে হচ্ছে এখানকার ব্যাপারে তুমি বেশি জানো। তুমি যাই বলো না কেন, আর যতই আটকাও, আমি আজকে এটা খুলবই। দেখো তুমি। এটা আমার ওয়াইনের কালেকশন, আর তোমাকে আমি হাত দিতে বারণ করেছি। কি বলছো তুমি? তোমার কি না খেয়ে নেশা হয়ে গেছে নাকি, নাকি দিবা স্বপ্ন দেখছো? হাসির কি হলো? তোমরাই বা কি করে জানছো যে এটা ওরই ওয়াইন? ও সত্যি কথা বলছে। তোমরা কি প্রমাণ চাও? বেশ। হ্যালো, এই তুমি কোথায় আছো? এক্ষুনি এসো। খেলা শুরু হয়ে গেছে। তুমি ওদের সবাইকে বলে দাও কে এখানকার আসল মালকিন। অবশ্যই, মিস গেল। শুনলে তো? এবার মাথা নিচু করে ওনার কাছে ক্ষমা চাও। কিন্তু এখানে তো দুজনেই মিস গেল। কে তাহলে আসল বলো তো? কি হলো বলো? উনি আসল। তুমি মিথ্যে বলছো কেন? তোমার বাজে বকা শেষ হয়েছে? এই কর্মচারীর কথায় বোঝা যাচ্ছে তুমি কত বড় পাগল। ছাড়ো এসব, এখন এটা খুলি। না না, এটা না। আপনি তো ওনাদের জন্য আরেকটা বোতল সরিয়ে রেখেছিলেন। হয়তো ভুলে গেছেন, এই বোতলটা আপনাদের পরিবারের জন্য। ও হ্যাঁ, ভাগ্যিস তুমি মনে করিয়ে দিলে। অন্য বোতল আনছি। তাহলে তোমরা তো প্রমাণ পেয়ে গেছো কে আসল কে নকল। তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে ক্ষমা চাও। মিস কুইন্টন, শুনলাম আপনার ওয়াইনে কেউ হাত দিয়েছে। আমি কি ওখানে আসবো? এখনো তুমি কি প্রমাণ করতে চাও? মিস গেলের কাছে ক্ষমা চাও। না,
আমি পরে কথা বলছি, এখন রাখো। তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? তুমি কি তুমি সত্যি আইফোন 16 প্রো ম্যাক্স ব্যবহার করছো? নকল না চুরি করা? তাই তোমাদের দুজনের এত মিল। মিস কুইন্টন, আপনি ঠিক আছেন তো? না না, আসলে ততটাও ঠিক নেই। আপনার এই পরিচিতার আসল পরিচয় জেনে গেছি। স্যামুয়েল, এই নামটা খুব চেনা চেনা লাগছে। ইনি সেই বিখ্যাত ওয়াইন টেস্টার না? আচ্ছা, ইনি তো কিছুদিন আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেন, তাই না? ঠিকই, ও এখন এই সংগ্রহশালার নিজস্ব ওয়াইন টেস্টার, সেই সাথে এখানকার ম্যানেজারও। ও স্যামুয়েলকে চিনল কি করে? গায়ে হাত দিচ্ছ কেন? আমার তো লাগলো। তোমার মুখোশ খুলে যাচ্ছে, সেই জন্য আমার গায়ে হাত তুলছো। তুমি স্টোরি গ্রুপের কুইন্টন গেলকে অপমান করছো। এর পরিণাম জানো? তোমারও তো সাহস হয় কি করে যে তুমি ওর গায়ে হাত তুলতে যাচ্ছ? তোমার তো খুব সাহস। কুইন্টন গেলকে কাঁদাচ্ছ। কি? ইনি কুইন্টিন?